এখানে ফোন করছি কেন রে ছেলে? এই শালা কে মেরে দিবে রে, মেয়ে মানুষে ডাকছে না কি জানি, ছুটে যেয়ে কাঁচা ছেড়ে পড়ে মরে যাবে। আর মেয়েদের ডাকা আশ্চর্য, তাদের গলা এত সুন্দর, বুঝলেন? কি বলে বলেন, আসসালামু আলাইকুম, কোথায় আছেন, একবার আসুন। তখন এই শালা খালি কাঁচার খাচ্ছে, খালি খাঁচার খাচ্ছে। ওরে বাবরে মিষ্টি গলা রে, ওরে মরে যাবো রে, কোথায় আছিস গো? তোমরা জানো না বোধ হয়, এটা বলবো আমি, আগে এটা বলে দিই। সর্বপ্রথম চোখ মেরেছে মেয়েরা, মরদরা লয়। কোথা পেলুম? কোরআন শরীফ। কোনটা? ইউসুফ জুলেখা কি? হাম্মাদ বিহি ওয়া হাম্মা বিহা লাউলা রাব বুরহান রব্বি। কুরআন। ইউসুফের মনে হচ্ছে আমি যেন তাকে ধরি, জুলাইখার মনে হচ্ছে আমি যেন তাকে ধরি, যদি রবের নিদর্শন না দেখিতাম। মানুষ হচ্ছিল আজিজে মিশরের ঘরে। وقال الذي اشتراه من مصر لامرأته أكرمي مثواه عسى أن ينفعنا واتخذه ولدا। যিনি কিনে নিয়ে গেলেন বাজার থেকে, তিনি স্ত্রীকে বললেন ছেলেটা মানুষ করো ভালো করে, দারুণ দেখতে, হয় আমাদের বেটা করে নেবো, ছেলে নাই, আর নাহলে বেশি দামে বিক্রি করে দেবো। এরপরে জুলাইখা দেখলে মারাত্মক ফুটফুটে চাঁদ, তার দিকে তার লোভ হলো, ইশারা করতে লাগলো, ইঙ্গিত করতে লাগলো, চাইতে লাগলো, তার গায়ে ঠেস দিতে লাগলো। ইউসুফ পয়গম্বরের বেটা, কোথা? তখন জুলাইখা দেখলে একে হালকা করে হবে না, হালকা করে বুঝতে পেরেছেন আপনারা? আমাদের মেয়েরা যখন বাগ করতে পারে না, তখন বলে ভাই শওকত আমাকে একবার সাইকেলে করে নিয়ে যাবে, সাইকেলে চেপে শালাকে কুনু করে মারবো, মেরে বলবো আই লাভ ইউ। তো বলে জুলাইখা চিমটি কাটতে লাগলো, চেয়ে থাকতে লাগলো, মানে আমি জানি নাকি লোন কেয়ার। ইউসুফ যখন এরকম কেয়ার করছে না, জুলাইখা দেখলে হবে না। তারপর একদিন রাজবাড়ির ভেতরে সর্বশেষ কামরায় দরজা বন্ধ করে বললে হাই তালাক। সূরা ইউসুফ খুলে কালকে দেখবেন, হাই তালাক তার বাংলা হচ্ছে চলে আয়, ইংরেজি হচ্ছে কামিয়া। হাই তালাক। হাম্মাদ বিহি ওয়া হাম্মা বিহা লাউলা রাব বুরহান রব্বি। কোরআন বলছে আমি যেন তাকে ধরি, সে যেন আমাকে ধরে, যদি রবের নিদর্শন না দেখিতাম। রবের নিদর্শনটা কি? ইউসুফ আলাইহিস সালাম বলছেন, এটা কোরআনের তাফসীর, এটা আয়াত নয়। আমার মনে হচ্ছে যেন আমি দাঁড়িয়ে আছি জুলাইখার পালঙে, আর দেয়ালে আমার আব্বা জান याकूब अलैहिस्सलाम দাঁড়িয়ে বলছেন বেটা বেটা क्या कर रहे हो। সঙ্গে সঙ্গে আমি মেরে দিলাম ছুট। জুলাইখা দেখলে শিকার হাত ছাড়া পিছন পিছন ছুটলো, যেমনি জামাটা ধরলো পিঠটা থেকে জামা ছিঁড়ে চলে গেল। মরদটা বলবে তো যে আমার জামাটা ধরলো, আমার খেদরা বেড়াচ্ছে, তার আগেই চলে গেল। এমন করলে শালা বাস ইউসুফ আলাইহিস সালাম ফেসে গেল। চলো জেলে, দেখি জেলে দিয়ে দিলে। জুলাইখা আমরা কেঁদে বেঁচে গেল, কিন্তু মন যাবে কেন? পাড়ার মেয়েরা বলল জুলাইখা ইউসুফকে নিজের করতে চেয়েছিল, ভাব করেছিল, তখন সে ইনভাইটেশন করলেন। তখনকার নিমন্ত্রণ কেমন জানি না, ইনভাইটেশন নিমন্ত্রণ সমস্ত মেয়েকে, এই এলাকার বলবো না কারণ আমার ঘর যেতে হবে, ঘর যাবার সময় পয়সা নিতে হবে, অন্য এলাকা সব মেয়েদিকে নিমন্ত্রণ করলেন, তোমরা এসে যাও। বসতে দিলেন। ওই রায়টা যে চলে চলে যাচ্ছে, গো আসছে না গো, বলো গো সাহেব, কারি সাহেব। আত্মাদিকে দস্তরখান দিলেন আর ছুরি, ফল কাটবে সব সাহায্যকে বাইরে। তারপরে ইউসুফকে বলল উখরুজ আলাইহিন্না, উখরুজ আলাইহিন্না। কি হলো? ওদিকে টপকে এলি কেন রে? জুলাইখাকে বিয়ে করবি? খেপা কোথাকার। উখরুজ আলাইহিন স্ত্রীলিঙ্গের বহু বচন। এই মেয়েদের দিকে তুমি একটু বেরিয়ে এসো, আমি কাকে ভালোবেসেছি এরা দেখো, আমার নামে বদনাম করছে। যেমনি ইউসুফ আলাইহিস সালাম বেরিয়ে এসছে, সব মেয়ে আপেল কাটতে যে হাত কেটে ফেলেছে।
ইউসুফকে দেখে কি বলেছে তারা জানেন? বাংলা বলে দেবো, মা হাযা বাশারুন ইন হাযা ইল্লা মালাকুন কারীম, এ তো কোনো মানুষ নয়, মনে হচ্ছে সম্মানিত ফেরেশতা। তারপরে জুলাইখা এবার এটা কোরআনের আয়াত নয়, তাফসীর। প্রত্যেকটি মেয়েকে বললে তুমি একে একে যাও ইউসুফের কামরায় আর বুঝিয়ে দাও আমি তাকে ভালোবাসি, সে যদি আমার না হয় আমি মারা যাব, একটু বলে দাও। কিন্তু এখানে আমার একটা তাফসীর শোনেন, কোনো বেটা ছেলে যেন কোনো মেয়ে ছেলেকে ভাব করে কোনো বেটা ছেলেকে না পাঠায়। দীপালিকে একটু বলে দে আমি তাকে ভালোবাসি, তার সঙ্গে কথা নেই 2-3 দিন, একটু বলে দিগা। বলতে গেলেই বলবে আই লাভ ইউ। ও তো অন্যজনের সঙ্গে ভাব করেছে আমি তোর লেগেছি, ব্যাস তুই সারা এবারে তেঁতুল খা। সেখানে কোনো মেয়ের সাথে ভাব করলে মেয়েকে পাঠাও, কোনো বেটা ছেলেকে পাঠাবে না। আর বেটা ছেলের সাথে যদি ভাব হয় মেয়েদিকে বলো না। তারা গেলে পারা বলবে আমি আমার জীবন দিয়ে দেবো, তুমি আমাকে ভালোবাসো। জুলাইখা যাদিকে ঘরের মেঝেই পাঠাইলো, এক একজনা যে বললে আমি মাথা আর চুলে তোমার পা মুছে দেবো, হৃদয় বিনিময় করব, তুমি আমাকে ভালোবাসো। জুলাইখার লেগে একজনও বলেন নাই, ওর বিরিয়ানি খাচ্ছে, ওর আপেল খাচ্ছে, আর নিজের লেগে যে গাইছে। তাফসীরের আছে, এটা কোরআনের আয়াত নয়, তাফসীর। সেই কারণে আমার তাফসীর হচ্ছে কোনো বেটা ছেলে মেয়ে ছেলের সঙ্গে ভাব করলে একটু যদি গোলমাল হয়, বেটা ছেলে পাঠায় না যে একটু বুঝিয়ে দেয়, তবে সে নিয়ে হায়ার করে পালিয়ে যাবে। আর আমার ওয়াজে আছে কেউ দুলা ভাইকে পাঠাও না কুনে দেখতে, দুলা ভাই আমার সঙ্গে অমুক জায়গায় কথা চলছে একবার দেখে এসো। বিয়ে করে নিয়ে বিকেলে ঘর চলে এলো, বলো দুলা ভাই কি হলো কিরম দেখলে? বলে ওভাবে মুটেই ছাড়লে না, ওরা আমার লেগে বিয়ে দিয়ে দিলে। এবারে তেঁতুল খাকা বুকা আর লোক গায়ে পায় নাই, দুলা ভাইকে কখনো পাঠায়? সে একটা আস্ত চালাক চোখ মেরে নিয়ে পালিয়েছে। সেই কারণে জুলাইখা যাদিকে পাঠিয়েছিল সব নিজের জন্য বলেছে, কেউ ইউসুফের জন্য বলে নাই। তারপরে জেলখানা থেকে বেরোলেন। তারপরে জুলাইখা নিজেই বলল আমি তাকে প্রলোভন করেছিলাম, সে আমাকে করে নাই। জানাজানি হয়ে গেল ইউসুফ পাক পবিত্র নিষ্কলুষ, আমি তাকে দেখেছিলাম আমার নিজের জন্য। গুণীজনেরা জ্ঞানীজনেরা নেই নিষ্ঠবানেরা আল্লাহওয়ালারা মেহেরবান ভাইয়েরা মায়েরা বোনেরা, 5 ওয়াক্ত নামাজ পড়ুন, 30টা রমজানের রোজা রাখুন, হজ ফরজ হলে হজ করুন, যাকাত ফরজ হলে যাকাত দেন, আলেম ওলামার কদর করুন। আপনারা কি বলছেন জানেন? আলেম ওলামারা বলছে ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াযহাকুন, যারা পাপী ধর্মাদ্রোহী তারা ঈমানদারকে দেখলে মুচকি হাসে। ওয়া ইযা মাররু বিহিম ইয়াতাগামাদুন, তাদের পাশ দিয়ে পেরিয়ে গেলে চোখ মারামারি করে। ওয়া ইযা কলাবু ইলা আলিহিম কলাবু ফাকিহিন, ঘরে ফিরে গেলে বিবিদের কাছে গদ গদ করে ব্যাখ্যা করে। কোরআন ইন্নাল্লাযীনা আজরামু আই মুজরিম